এসেছে জয় মা বলে ভাষা করি দিনে জয় করলে কেউ যাবে না হাতে নাই রে আমি এমন করে এমন যদিও সুপ্রিম শুনানি আপাতত স্থগিত হলো বৃহস্পতিবার, কিন্তু বিচারের দাবিতে এখনো রাজপথে রাজ্যবাসী। এই রকমই বুধবার তৃতীয়বারের জন্য সারা রাজ্যের পাশাপাশি রাজপথ দখলের লড়াই জারি থাকলো রায়গঞ্জের রাজপথেও। তবে শুধু রাজপথ দখলেই নয়, এদিন সারা রাত জেগে এই বিক্ষোভ কর্মসূচি পালন করলেন প্রতিবাদীরা। ৮ থেকে ৮০ সব বয়সের মানুষ রাস্তায় চিৎকার করে কাটালেন সারা রাত। ওদের কেউ গাইডেন পথে এবার নামো সাথী, কেউ বা কালো পিচের ক্যানভাসে ফুটিয়ে তুললেন তিলোত্তমার রক্তচক্ষু, আর বাকিরা গলা ফাটিয়ে চিৎকার করে বলে গেলেন উই ওয়ান্ট জাস্টিস। এদিন শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত এক র্যালিতে অংশগ্রহণ করেন সকলে। র্যালি শেষে বিদ্রোহী মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ দেখান সকলে। ঘড়ির কাঁটায় যতই রাত বাড়ল ততই যেন প্রতিবাদের ভাষা হলো তীব্রতর। রায়গঞ্জ মেডিকেলের জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষেরা অংশগ্রহণ করেন এই প্রতিবাদ কর্মসূচিতে। সকলে এক কথায় জানালেন, যতদিন এই বিচার অধরা থাকছে ততদিন এই ধরনের কর্মসূচি থামবে না। সৈকতের কাছে হ্যাঁ, অনুভূতি তো দেখতেই পাচ্ছেন, ভিড় এবং আমাদের সাথে যারা জনগণ রয়েছে, মহিলারা রয়েছে, বাড়ির পুরুষরা, মা বোন ভাই সবাই মিলে যেভাবে রাস্তায় নেমেছেন তাতে অনুভূতি আলাদা করে বলে দেওয়ার দরকার হয় না। আমাদের এখানে অলরেডি স্ট্রিট পেইন্টিং শুরু হয়ে গেছে। রিপোর্টাররা আর ভলান্টিয়ার ছাড়া ভেতরে কেউ থাকবে না। আমাদের এটা 2 নম্বর নয়, আমাদের এটা 3 নম্বর রাত দখল। কারণ আমরা বাদ দিয়েছিলাম যে সুপ্রিমে হোক বজ্রপাত, রাত জাগার সাথে সুপ্রিমে বজ্রপাত, কিন্তু আমরা যা দেখতে পেলাম সুপ্রিম কোর্ট হয়তো এই বজ্রপাত করতে চাননি আমাদের বজ্রপাত দেখে, সে কারণে তারা শুনানির যে ডেট ওটা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে পিছিয়েছেন। তাই ওনারা এই পিছানোর মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে আমাদের এই আন্দোলন আগামীতে আরো বৃহত্তর হবে, সবাই ততদিন পর্যন্ত পথে থাকবে যতদিন না পর্যন্ত একটা শুনানি হবে। দয়া করে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবেন না। ভোট 4টে অবধি এখানে একদম আমাদের মনে হচ্ছে সবাই বুঝতে পারছে যে বিচার ঠিকমতো হচ্ছে না এবং শুধু কান ধরা হচ্ছে, মাথাটা এখনো টানা হচ্ছে না, এটা সবাই বুঝতে পারছে। তাই আমাদের দাবি শুধু কান নয়, আসল মাথাটা ধরে টানুন, তাহলে সুবিচার আমাদের সেই মুহূর্তে আমরা পাবো এবং পাওয়া যাবে, সেটাই আশা করি। আমাদের মিছিল শুরু হয়েছিল শিলিগুড়ি মোড় থেকে এবং মিছিল শেষ হয়েছে যথারীতি গান্ধী মূর্তির পাদদেশ বিদ্রোহী মোড়ে, এবং এখানে আমাদের রাতভর বিক্ষোভ অবস্থানের কর্মসূচি রয়েছে, যেটা যথারীতি চলছে, শুরু হয়ে গেছে। আমাদের যে চিত্র অঙ্কন চলছে, দেখুন প্রতিবাদের ভাষা অনেক রকমের হয়। প্রতিবাদ কেউ চিৎকার করে করে, কেউ গান গেয়ে করে, কেউ এঁকে করে। আমাদের এই প্রতিবাদ আজকে আমরা বিভিন্ন ভাবে করছি, কেউ গান গাইছে এখানটায়, কেউ এখানে চিত্র অঙ্কনের মাধ্যমে প্রতিবাদ করছে। প্রতিবাদ আমাদের একটাই, যে জাস্টিস এবং ফাইট ফর জাস্টিস।
আমাদের এই আন্দোলন তো জাস্টিস পাওয়ার জন্যই, এবং যতদিন না পর্যন্ত, এটা একটা সাবজেক্টিভ কোয়েশ্চেন, কারণ এই আন্দোলন যতদিন চলবে আমরা জানি ততদিন পর্যন্তই অভয়া আমাদের আন্দোলনের মধ্যে বেঁচে থাকবে, ফলে আমাদের এই আন্দোলন ছেড়ে ছেড়ে একেবারেই চলবে না। আমার নাম ডক্টর মিসেস সুরিতা দত্ত দাস, আমি সিনিয়র গাইনোকোলজিস্ট। এখানে কি কারণে এসেছি এটা সবাই জানে। উই ওয়ান্ট জাস্টিস ফর আওয়ার তিলোত্তমা, ফর আওয়ার অভয়া। একটা ভীষণ জঘন্য অপরাধ হয়েছে তার প্রতি, এবং আমরা সবাই সরব এই একই জিনিস নিয়ে যে আমরা খুব দ্রুত যারা যারা ধর্ষক তাদের শাস্তি চাই, এবং কঠোর শাস্তি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কিন্তু সেটা কেন যে হচ্ছে না, কেন প্রশাসন এখনো ঘুমিয়ে আছে, কেন আড়ালে রেখে দিচ্ছে সবাইকে। একজনকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা কিন্তু আসল ধর্ষক আদৌ কিনা আমরা জানি না, এবং কেন অন্য ধর্ষকদের আড়াল করা হচ্ছে এটা খুব বড় প্রশ্ন আমাদের সকলের কাছে। কেন এই বাচ্চা মেয়েটির চোখ দিয়ে এত রক্ত বইলো, কেন তার মায়ের চোখের জল বয়ে যাচ্ছে, এই প্রশ্ন কি সবাইকে নাড়িয়ে দিচ্ছে না? আমরা সেই জন্য আজকে রাত্রে সবাই এক হয়েছি যে সব জেলায় জেলায় এটা চলছে, শুধু এখানে নয়। আমাদের একটাই প্রশ্ন যে তিলোত্তমার বিচার কবে হবে। আর এই আজ ডেট কালকে হবে বলে আবার সেটা পিছিয়ে দেওয়া হলো। তারিখ পে তারিখ, এটা সিনেমাতে ভালো লাগে, নট ইন দ্য রিয়েল লাইফ। রিয়েল লাইফে এর আগে হাতরাস হয়েছে, কামদুনি হয়েছে, নির্ভয়া হয়েছে এই দেশে। হঠাৎ করে এই যে তিলোত্তমার বিষয়টা, এটা এত পরিমাণে বারুদে আগুন লাগালো কেন? এটা সীমা পার করে গেছে, আমাদের ধৈর্যের সীমা পার করে গেছে। সেই জন্যই আজকে এই বন্যা, শুধু আজকে এই তিলোত্তমার জন্য না, যে কজন তিলোত্তমা, যে কজন অভয়া, যাদের উপর এই নির্যাতন হয়েছে, সবার জন্য আজকে এই লড়াই। এবং এটা কোনো দল বিশেষ না, এটা আমরা নারীরা আমাদের হয়ে সকলেরা আজকে আমরা একটা সুস্থ সমাজ চাইছি, সুস্থ জীবনযাপন চাইছি, যেখানে আমরা নির্ভয়ে, আমরা যারা কাজে বেরোই, সে সব ক্ষেত্রে যারা কাজে বেরোই যেন আমরা নির্ভয়ে কাজে বেরোতে পারি, আবার বাড়ি ফিরতে পারি। তিলোত্তমার মতন, অভয়াদের মতন যেন আমরা বাড়ির থেকে বেরিয়ে আর ফিরলাম না, এরম যেন আমার মেয়েদের, বোনেদের এরম না হয়, এটাই আমরা চাই। আজকে তৃতীয় দিন, রাত জাগার কেমন অভিজ্ঞতা? আমাদের অভিজ্ঞতা তো মানুষ বলে দিচ্ছে, আর যতদিন না বিচার পাবো ততদিন আমরা এভাবে রাস্তা দখল করতে থাকবো। বিচার কি পাবেন? হ্যাঁ, অবশ্যই পাবো, এইটুকুনো তো ভরসা রেখেই তো আমরা আগাচ্ছি। কিন্তু বিচার ব্যবস্থা একটা তো স্থগিত, কিছু একটা স্থগিত হলো আগামীকালের জন্য, সেটা নিয়ে কি বলবেন? তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে এত লোকের কোলাহল, তাদের তো বিচার করতেই হবে, সেই জন্যই হয়তো তারা থেমে গেল। কিন্তু যতদিন আমরা বিচার পাবো না ততদিন আমাদের এই লড়াই চলতে থাকবে। আজকে রাতটা কিভাবে কাটাবেন? আমরা সারা রাত জেগে থাকবো, আর এই বিচারের জন্য আমরা সমস্ত কার্যসূচি চলবে। এখানে একটু পরে আঁকা হবে, তারপরে একটা নাটক প্রদর্শনী হবে, তারপর সারা রাত আমরা প্রতিবাদী গান আর প্রতিবাদী সমস্ত বক্তৃতা দিয়ে সব শেষ হবে। আমরা ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি।
50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।